আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো একটা দারুণ মজাদার খাবারের রেসিপি। যদিও আপনারা অনেকে এই খাবারটা খেয়েছেন, কিন্তু আমার এই খাবারটা পার্সোনালি অনেক বেশি পছন্দের। সো শীতের দিনে এই খাবারটা খেতে আরও বেশি ভালো লাগে, তাই ভাবলাম চলেন আজকে লাঞ্চে কী বানিয়েছিলাম ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। সো আজকে দেখতেই পাচ্ছেন এখানে আমি টমেটো নিয়েছিলাম। টমেটোটাকে খুব সুন্দর করে তেলের মধ্যে একেবারে ভেজে একেবারেই কুচি কুচি করে দিয়েছিলাম, যার কারণে একটু গলে গলে গিয়েছে। কারণ আমি টমেটোর আজকে চাটনি বানাবো, অনেকে টমেটোর ভর্তা বলেন, যেটাই বলেন। সো সেটার জন্য কিন্তু টমেটোটাকে এরকম গলানোর মতোই হতে হবে। আবার অনেকে আস্তা রেখেও খেতে পছন্দ করেন, বাট আমার সেটা পার্সোনালি ভালো লাগে না। তো যাই হোক, এই টমেটোটাকে আমি সুন্দর করে আগে একটুখানি গলিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে হালকা করে ভেজে। তারপর এখানে দিলাম অনেক অনেক বেশি করে পেঁয়াজ, কারণ এটার সাথে পেঁয়াজ আর এই শুকনো মরিচের কম্বিনেশনটা আহা, আমার তো এখনই জিহ্বায় আবারও পানি চলে এসেছে। আর এটা ওয়ান অফ দ্য মোস্ট স্যাটিসফাইং পার্ট যে কোনো ভর্তা বানানোর জন্য অথবা চাটনি বানানোর জন্য। লবণ দিয়ে কাঁচামরিচ শুকনো মরিচকে একসাথে একদম পিষানো বা যেটি মাখা করা বলে, এটা দেখতে যে কী পরিমাণের লোভনীয় লাগে ঠিক ততটাই কিন্তু হাত জ্বালা করে অনেকের। আমারও করছিল, বাট ইটস ওকে, খাবারের পরে সেই হাত জ্বালার ব্যাপারটা কিন্তু একেবারেই দূরে চলে যায়। তো যাই হোক, চলেন কথা না বলে ঝটপট করে এখানে এই যে মাখছিলাম সুন্দর করে পেঁয়াজ আর লবণ দিয়ে। আমি কিন্তু এখানে কিছুটা সরিষার তেল দিয়েছিলাম, একটু স্কিপ হয়ে গিয়েছিল, ক্যামেরাটা তখন অন ছিল না। তো আপনারাও চলে দিতে পারেন, আবার অনেকে নাও দিতে পারেন। অনেকে কিন্তু এই টমেটোর চাটনিটার সাথে বেগুন অ্যাড করেন, অনেকে আলু মাখা অ্যাড করেন, অনেকে অন্যান্য সবজি অ্যাড করেন, বাট আমার পার্সোনালি শুধু টমেটোটাই দিয়ে খেতে ভালো লাগে। সো আমি এটাই দিই। তবে আমার কাছে আজকে ছাদে ধনিয়া পাতা ছিল, বাট আমার ইচ্ছা করছিল না ছাদে গিয়ে আবারও ধনিয়া পাতাটা তুলে এনে এখানে দেবো, কারণ আমার হাতে সময় কম ছিল। তাই আমি কিন্তু ঝটপট করেই বানিয়ে নিয়েছিলাম। আর এটা এমনিতেই দেখতে এত মজা ছিল, আমরা এক বাটি পুরো 3 জনে মিলে খতম করে ফেলেছি। তাহলে বোঝেন কতটা মজা হয়েছে। জাস্ট দেখুন অবস্থা, এটা লুকটা আহা অনেক বেশি মজার। সো যাই হোক, এটার সাথে কিন্তু আরও একটা মজাদার খাবার ছিল আজকের রেসিপি দুপুরবেলা। সো আজকে দুপুরে লাঞ্চে খেয়েছিলাম একটা পেঁয়াজ নিয়েছিলাম সুন্দর করে কেটে, তারপরে সাদা ভাত ছিল, সাথে ছিল আমার পছন্দের কাঁচামরিচ আর আম্মুর হাতের অসাম লেভেলের একটা চিকেন কারি। সো এই চিকেন কারিটার সাথে এই যে একটুখানি টমেটো মাখা আহা, আমি জাস্ট খেয়েই ফেলেছিলাম, তাই ভিডিও নিতে ভুলে গিয়েছি। সো আপনাদেরকে তো আমি রেসিপিটা দেখিয়ে দিয়েছি, দেরি না করে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। আর এইরকম শীতের শেষ সময়ে এসে এই খাবার জাস্ট জমে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস।